নমস্কার, শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বরা গুরুরেবা পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং জ্ঞাनं চরাচরं তৎপদং দর্শিতং জ্ঞাनं তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গৌর, জয় নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোটা জগৎকে এই মহামন্ত্রের সঙ্গে যিনি পরিচিত করিয়েছেন, সেই যুগাচার্য শিলা প্রভুপাদের জীবনী নিয়ে আজ আমাদের পরিবেশন। যুগাচার্য শিল প্রভুপাদ লীলামৃত গ্রন্থ অবলম্বনে সংরক্ষিত সংকলন ভক্ত কৃষাণু দাস, সম্পাদনা শ্রী স্বরূপ দামোদর দাস ব্রহ্মচারী। আশা করছি এই বর্ণনাটি সকল ভক্তজনেদের ভালো লাগবে এবং নিম্নতম যদি কিছু ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা এই দাসকে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। যা খুব বড় তা কাছ থেকে ঠিকমতো দেখা যায় না, তা যথার্থভাবে দর্শন করতে হলে দূর থেকে দর্শন করতে হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য আমাদের পরমার্থ গুরুদেব শ্রীল অভয়াচরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আজকের পৃথিবীর এত কাছে রয়েছেন যে অধিকাংশ মানুষই এখনো চিনতে পারেনি তিনি কে, তিনি কত মহৎ। কালের প্রভাবে তিনি মানুষের দৃষ্টি থেকে যত দূরে যাবেন ততই তার মহিমা হৃদয়াগম্য করতে পারে। শিল প্রভুপাদ নিজেই ছিলেন তৃণাদপ্পি সুনিচেন তররিব সহিষ্ণা আদর্শের মূর্তি প্রতীক। তিনি নিজের মহিমা কখনো কারোর কাছে প্রকাশ করেননি। তার অচিন্ত অবদানের সমস্ত কৃতিত্ব তিনি তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর ও শ্রীচৈতন্য মহাপ্রভুকেই সব সময় দিয়েছেন। কিন্তু যাদের চোখ আছে তারা ঠিকই তাকে চিনতে পেরেছে, তবে তাদের সংখ্যা মুষ্টিমেয়। তাই যারা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তারা চায় তার মহিমা জনসাধারণ হৃদয়াগম্য করুক, কেননা তাহলে তাদের কল্যাণ হবে। মহাপুরুষকে চিনতে পারলে, তার দিব্য গুণাবলী সম্বন্ধে উপলব্ধি করতে পারলে তা কিছু পরিমাণ অর্জন করা যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সে প্রায় 500 বছর আগের কথা। তখন সাধারণ মানুষ জানতই না পৃথিবীটা কত বড়। তাদের সমস্ত নগর গ্রাম রয়েছে, তা সেই সমস্ত নগরে ও গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার তো তারা কল্পনা পর্যন্ত করতে পারে না। 500 বছর কেন, আজ থেকে 25 বছর আগেও মানুষের কাছে ছিল তা কল্পনার অতীত। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাই তার ভবিষ্যৎবাণী কখনো ব্যর্থ হবার নয়। তিনি সর্বশক্তিমান এবং সারা জগতের অধীশ্বর, তার পক্ষে তো কোনো কিছুই অসম্ভব নয়। প্রক্ষান্তরে তারই ইচ্ছায় সবকিছু সম্পাদিত হয়। তাই তিনি যখন ইচ্ছা করেছেন তারা সারা পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে কৃষ্ণ ভক্তির প্রচার হোক, তখন তা হবেই। তবে সেই কার্যটি তিনি নিজে সম্পূর্ণ করতে চাননি। তা করার জন্য তিনি পাঠিয়েছেন তার এক অতি অন্তরঙ্গ পার্ষদকে, এবং সেই মহান ব্যক্তি হচ্ছেন জগৎগুরু শ্রীল অভয়াচরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই পুস্তকটিতে শিল প্রভুপাদের জীবনালেখ্য সংক্ষেপে প্রদান করা হয়েছে। শিল প্রভুপাদ একজন আমেরিকান শিষ্য সংসদ স্বরূপ দাস গোস্বামীর লেখা প্রভুপাদ নামক তার দিব্য জীবনচরির সম্মিলিত গ্রন্থ থেকে সংগ্রহ করে এই পুস্তকটি সংকলিত হয়েছে। সংক্ষিপ্ত হলেও এই পুস্তকটি শ্রীমান কৃষাণু শিল প্রভুপাদের জীবনালেখ্য যে পরিলেখাটি তুলে ধরেছে তা খুব সুন্দর হয়েছে। আশা করি এই পুস্তকটির মাধ্যমে শিল প্রভুপাদ সম্বন্ধে জানতে ঐকান্তিকভাবে আগ্রহী হয়ে পাঠকেরা প্রভুপাদ এবং তার সম্বন্ধে অন্যান্য যে সমস্ত গ্রন্থাবলী রয়েছে সেগুলি পাঠ করতে আগ্রহী হবেন। এই পুস্তকটির নামকরণ সম্বন্ধে অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছিল, শিল প্রভুপাদকে যুগাচার্য বলে সম্বোধন করা হলে এই যুগের পূর্ববর্তন মহান আচার্যদের অমর্যাদা করা হবে কিনা।
তার উত্তরে আমার মনে হয়েছিল এই যুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনের প্রবর্তক শ্রীচৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক করে যিনি সারা পৃথিবীকে হরিনামের বন্যায় প্লাবিত করেছেন, তিনি হচ্ছেন এই যুগের প্রকৃত আচার্য। তার অবদান পূর্বতম আচার্যের অবদানের থেকে স্বতন্ত্র নয়।